নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমার ইউটিউব চ্যানেলের নতুন গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনারা যদি আমার লাস্ট ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের নিশ্চয় জানা আছে এর আগের ভিডিওতে আমি 2024-25 শিক্ষাবর্ষের শৈক্ষিক দিনপঞ্জির একটা ওভারঅল ভিউ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছিলাম। নতুন শিক্ষাবর্ষের শৈক্ষিক দিনপঞ্জিতে কি কি রয়েছে সেই বিষয়বস্তু আপনাদেরকে একটু জানিয়ে দিতে চেষ্টা করেছিলাম। আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন। তো আপনারা নিশ্চয় জানেন বা আপনাদের জানা আছে আমি প্রতি মাসের শুরুতে পার্টিকুলার মাসটির শৈক্ষিক দিনপঞ্জি আপনাদেরকে জানিয়ে দিতে চেষ্টা করি বা শৈক্ষিক দিনপঞ্জি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করি। পার্টিকুলার মাসে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় থাকে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিতে চেষ্টা করি। তো নতুন শিক্ষাবর্ষের শৈক্ষিক দিনপঞ্জির উপর বিস্তারিত ভিডিও আপনারা এক এক করে পেয়ে যাবেন। আজকের এই ভিডিও থেকে শুরু হচ্ছে। তো আমি চেষ্টা করব প্রতি মাসের শুরুতে পার্টিকুলার মাসটির শৈক্ষিক দিনপঞ্জি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার। তো দর্শকগণ, আজকের এই ভিডিওতে এপ্রিল 2024 এই মাসটির শৈক্ষিক দিনপঞ্জি বা একাডেমিক ক্যালেন্ডার আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ডিটেলসে আপনাদের সঙ্গে আলোচনা করব এই পার্টিকুলার মাসে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় রয়েছে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনারা সবাই একটা বিস্তারিত ধারণা লাভ করতে পারবেন। তো আশা করছি আপনারা আজকের এই ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং এই ভিডিও আপনাদের অবশ্যই কিন্তু কাজে লাগবে। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটির মূল পর্বে চলে যাই। চলুন আমরা আজকের ভিডিওটি আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা স্ক্রিনটি লক্ষ্য করুন। স্ক্রিনে আপনারা এপ্রিল 2024 অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসের একাডেমিক ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছেন। শুরুতে আমরা দেখার চেষ্টা করব কোন তারিখে কি কি রয়েছে। আমরা বন্ধের দিনগুলো প্রথমে দেখে নেই। শুরুতে আমরা রবিবারগুলো দেখে নেব। 7 তারিখ, 14 তারিখ, 21 তারিখ এবং 28 তারিখ এগুলো হচ্ছে রবিবার। পরবর্তীতে আর কোন দিন বন্ধ রয়েছে আমরা এক এক করে দেখব। স্ক্রিনে আপনারা লক্ষ্য করবেন 11 তারিখ বন্ধের দিন রয়েছে, এই দিন হচ্ছে ঈদ উল ফিতর। তারপর 13 তারিখ বন্ধের দিন রয়েছে বহাগ বিহু। পরবর্তীতে 15 তারিখ বন্ধের দিন রয়েছে বহাগ বিহু। তারপরে 20 তারিখ বন্ধ রয়েছে, এই দিন হচ্ছে সতী সাধনী দিবস। তো এই হলো বন্ধের দিনগুলো। এবার আমরা উদযাপন দিনগুলো দেখার চেষ্টা করব। 7 তারিখ বন্ধের দিন ও উদযাপন দিন, এই দিন হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। পরবর্তীতে উদযাপন দিন আছে 22 তারিখে, এই দিন হচ্ছে শ্রেণী দিন ও উদযাপন দিন ধরিত্রী দিবস। পরবর্তীতে 25 তারিখ আরো একটি উদযাপন দিন রয়েছে, এই দিন হচ্ছে শ্রেণী দিন ও উদযাপন দিন বিশ্ব ম্যালেরিয়া দিবস। তো এই হলো উদযাপন দিনগুলো। আর বাকি যে দিনগুলো রয়েছে এইগুলো হচ্ছে শ্রেণী দিন। তো আপনারা নিশ্চয় একটা ওভারঅল ভিউ পেয়ে গেছেন এই মাসের কোন তারিখে কি কি রয়েছে। পরবর্তীতে নিচে আপনারা লক্ষ্য করুন উদযাপন দিবস ও অন্যান্য কার্যাবলীর উপর এখানে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। আমরা এক এক করে এগুলো দেখব। 1 থেকে 8 এপ্রিল প্রস্তুতির দিন। এখানে কি বলা হচ্ছে একটু আমরা বোঝার চেষ্টা করি। ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের অভিরুচনমূলক ক্রিয়াকলাপের আয়োজন করবেন, যাতে ছোট ছোট ছেলে মেয়েদের বিদ্যালয়ে আসার জন্য আগ্রহী করে তোলা যায়। তো শিক্ষক শিক্ষয়িত্রীদের কি কি করণীয় রয়েছে এখানে তার ধারণা দেওয়া হয়েছে। বলা হচ্ছে ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন ধরনের অভিরুচনমূলক ক্রিয়াকলাপের আয়োজন করতে, যাতে ছোট ছোট ছেলেমেয়েরা বিদ্যালয়ে আসার জন্য আগ্রহী হয়। এক্ষেত্রে মাসের প্রথম 2 দিন শিক্ষক শিক্ষয়িত্রী অভিভাবক বিদ্যালয় পরিচালনা সমিতি মাতৃগোষ্ঠী এবং সমাজের বিভিন্ন ব্যক্তির সহযোগিতায় ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ প্রদানকারী কার্যকলাপ সমূহ সন্নিবিষ্ট করে একটি শৃঙ্খলাবদ্ধ পরিকল্পনা প্রস্তুত করবেন। তো এই বিষয়গুলো এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা যারা শিক্ষক শিক্ষয়িত্রীগণ এই ভিডিও দেখছেন এগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করব। পরবর্তীতে রয়েছে 7 এপ্রিল শিক্ষক শিক্ষয়িত্রী প্রাতঃসভায় বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য ব্যাখ্যা করার পাশাপাশি নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে আগে থেকে করা যোগাযোগের ভিত্তিতে ছাত্রছাত্রী এবং
বিদ্যালয়ের সঙ্গে জড়িত সবার স্বাস্থ্য পরীক্ষা করাবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি করণীয় রয়েছে 7 এপ্রিল তারিখে। এই দিন প্রাতঃসভায় শিক্ষক শিক্ষয়িত্রী বিশ্ব স্বাস্থ্য দিবসের তাৎপর্য ব্যাখ্যা করবেন এবং তার পাশাপাশি নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রের সঙ্গে আগে থেকে করা যোগাযোগের ভিত্তিতে ছাত্রছাত্রী এবং বিদ্যালয়ের সঙ্গে জড়িত সবার স্বাস্থ্য পরীক্ষা করাবেন। পরবর্তীতে আছে 22 এপ্রিল। শিক্ষক শিক্ষয়িত্রীরা এই দিবসের সঙ্গে জড়িত ক্ষেত্রগুলো যেমন প্লাস্টিক প্রদূষণ রোধ, জনস্বাস্থ্য ও পক্ষীকুলের সুরক্ষা, বিশ্ব উষ্ণায়ন রোধ, বায়ু প্রদূষণ রোধ ইত্যাদির তাৎপর্য ব্যাখ্যা করবেন। তো এই দিনে শিক্ষক শিক্ষয়িত্রীদের জন্য কি কি করণীয় রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে। ছাত্রছাত্রীদের এই বিষয়গুলোর ভিত্তিতে বিভিন্ন ক্রিয়াকলাপ যেমন পোস্টার, স্লোগান, কবিতা, গল্প ইত্যাদি লিখে বিদ্যালয় চত্বরে প্রদর্শন করতে উৎসাহিত করবেন। তো 22 এপ্রিল তারিখে কি কি করণীয় রয়েছে এখানে বলে দেওয়া হয়েছে। তারপর আছে 25 এপ্রিল। শিক্ষক শিক্ষয়িত্রীরা ম্যালেরিয়া রোগের কারণ এবং এর প্রতিকার সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করাবেন। তো এই দিন শিক্ষক শিক্ষয়িত্রীরা ম্যালেরিয়া রোগের কারণ এবং তার প্রতিকার সম্পর্কে ছাত্রছাত্রীদের অবগত করবেন বা ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করবেন। উদযাপন দিবস বিশেষে প্রাতঃসভায় প্রদীপ প্রজ্বলন তাৎপর্য ব্যাখ্যা করে মধ্যাহ্ন বিরতির পর আনুষঙ্গিক অনুষ্ঠান অনুষ্ঠিত করবেন। তো এই জিনিসটি বলে দেওয়া হয়েছে। তো এই মাসের সামাপ এবার আমরা দেখার চেষ্টা করব। প্রকৃত শ্রেণীদিন হচ্ছে 22 দিন, রবিবার হচ্ছে 4 দিন, অন্যান্য বন্ধের দিন হচ্ছে 4 দিন, মাসটির মোট দিন হচ্ছে 30 দিন, মাসটির উদযাপন দিনের সংখ্যা হচ্ছে 3 দিন। পরবর্তীতে নিচে দেখুন শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দিয়ে দেওয়া হয়েছে। আপনারা শ্রেণী লক্ষ্য করুন। বাম পাশে ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অর্থাৎ নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য এখানে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া আছে। শ্রেণীভিত্তিক শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দিয়ে দেওয়া হয়েছে। আর ডান পাশে আপনারা লক্ষ্য করলে দেখবেন ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী অর্থাৎ উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য এখানে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া আছে। আমি এগুলো আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিই। শুরুতে আমরা শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেখব। ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অর্থাৎ নিম্ন প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য দেওয়া এখানে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন। প্রথমে আছে ক শ্রেণী। ক শ্রেণীতে আছে অভিরুচনমূলক কার্যকলাপ। পরবর্তীতে আমরা প্রথম শ্রেণী দেখার চেষ্টা করব। বিষয় হচ্ছে বাংলা ভাষা 1। প্রথম শ্রেণীতে রয়েছে বিদ্যাপ্রবেশ। বিদ্যাপ্রবেশ কার্যসূচি নিয়ে আপনাদের নিশ্চয় ধারণা রয়েছে। তো বিদ্যাপ্রবেশ। গণিতে রয়েছে বিদ্যাপ্রবেশ। ইংরাজি অর্থাৎ ভাষা 2 আছে আওয়ার বিউটিফুল ওয়ার্ল্ড লেসন 1। তো এই হলো প্রথম শ্রেণীর পাঠ বিতরণ। এগুলো প্রথম শ্রেণীতে করাতে হবে। পরবর্তীতে আমরা দ্বিতীয় শ্রেণী দেখার চেষ্টা করব। প্রথমে আমরা ভাষা 1 দেখে নেব। এতে রয়েছে জংকার দ্বিতীয় ভাগ অধ্যায় 1 খাদ্য। তারপর গণিত প্রথম শ্রেণীর পুনরালোচনা। তারপর ইংরাজি ভিলেজ লাইফ লেসন 1। তো এই হচ্ছে দ্বিতীয় শ্রেণীর পাঠ বিতরণ। দ্বিতীয় শ্রেণীতে এগুলো করাতে হবে। তারপর তৃতীয় শ্রেণী আমরা দেখব। ভাষা 1 রয়েছে আমাদের গ্রাম পার্ট 1। তারপর গণিত আকৃতি ও নকশা পার্ট 1। তারপর ইংরাজি ভাষা 2 10 লিটল ফিঙ্গার্স লেসন 1। সবশেষে আছে পরিবেশ অধ্যয়ন। এতে রয়েছে চলো বাগানে যাই পার্ট 1। তো এই হলো তৃতীয় শ্রেণীর পাঠ বিতরণ। তারপর চতুর্থ শ্রেণী আমরা দেখব সকল দেশের সেরা পার্ট 1 এবং একটি মিশমি রূপকথা পার্ট 2। এগুলো হচ্ছে বাংলা ভাষা 1। তারপর গণিত আমরা দেখব পূর্বের শ্রেণীর পাঠের পুনরালোচনা। তারপর রয়েছে আকৃতি এবং নকশা পার্ট 1। পরবর্তীতে ইংরাজি ভাষা 2 লুক এট দি মুন লেসন 1 এবং সবশেষে আছে পরিবেশ অধ্যয়ন। পরিবেশ অধ্যয়নে আছে গাছপালার কথা পার্ট 1। তো চতুর্থ শ্রেণীর পাঠ বিতরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা দেখতে পারলেন। সবশেষে আমরা পঞ্চম শ্রেণী দেখার চেষ্টা করব। বাংলা ভাষা 1 আছে ও আমার দেশের মাটি পার্ট 1। পরবর্তীতে রয়েছে পাখি আর মানুষ পার্ট 2। তো এগুলো করাতে হবে বাংলা বিষয়ে। তারপর গণিত
পূর্বের শ্রেণীর পাঠের পুনরালোচনা এবং আছে সংখ্যা ও প্রক্রিয়া পার্ট 1। পরবর্তীতে ইংরেজি ভাষা 2 আমরা দেখব অল থিংস ব্রাইট অ্যান্ড বিউটিফুল লেসন 1। সবশেষে পরিবেশ অধ্যয়ন আমাদের পরিবেশ পার্ট 1, জীব ও পরিবেশ পার্ট 2। তো এই হলো পঞ্চম শ্রেণীর পাঠ বিতরণ। তো এখানে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দিয়ে দেওয়া হয়েছে। ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী আপনারা নিশ্চয়ই এগুলো দেখে নিয়েছেন এবং বুঝে নিয়েছেন। তো বিদ্যালয় পর্যায়ে কোন শ্রেণীর কি পাঠ বিতরণ দেওয়া আছে এখানে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন, এগুলো বিদ্যালয় পর্যায়ে করাতে হবে। নিচে যদি দেখেন তাহলে দেখুন লেখা হচ্ছে শিক্ষক শিক্ষয়িত্রীরা এই মাসে ক শ্রেণীর জন্য ছাত্রছাত্রীদের নিজের পরিচয়, পরস্পরের মধ্যে কথোপকথন, খেলাধুলা, নাচ গান, পরিবেশ পর্যবেক্ষণ ইত্যাদির মতো অভিরুচনমূলক কার্য করতে দেবেন। তো ক শ্রেণীর ছাত্রছাত্রীদের কি কি করাতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলো শিক্ষকরা ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শ্রেণী অনুযায়ী মাসটির পাঠের সঙ্গে সঙ্গতি রেখে অনুশীলন করাবেন। প্রথমে রয়েছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। আমরা দেখে নেই এগুলো। অঙ্গভঙ্গি করে গান করবে, খালি হাত দিয়ে হালকা ব্যায়াম করবে, ভারসাম্য রক্ষার ব্যায়াম করবে, খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস করবে। তো এগুলো করণীয় রয়েছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। পরবর্তীতে কলা ও শিল্প শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপগুলো দিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখার চেষ্টা করব। বর্জ্য সামগ্রী দিয়ে কাগজের মালা, ফুল ইত্যাদি প্রস্তুত করতে শিখবে। মাটি দিয়ে নাড়ু পিঠা প্রস্তুত করবে। ঢোল, ফুল, পেপা, বাঁশি ইত্যাদির বিষয়ে ধারণা লাভ করবে এবং গান বাজনায় সেগুলো ব্যবহার করতে শিখবে। তো আপনারা নিশ্চয় এগুলো দেখেছেন এবং এই বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা লাভ করেছেন। তো আমরা দেখে নিলাম শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ক শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী। এবার আমরা ডান পাশে চলে যাব। ডান পাশে আছে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী। উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য এখানে শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ দেওয়া হয়েছে। আমরা এক এক করে এগুলো দেখার চেষ্টা করব। প্রথমে আমরা ষষ্ঠ শ্রেণী দেখে নেই। আমরা বাংলা ভাষা 1 দিয়ে শুরু করছি। বলো 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 সবে পার্ট 1। পরবর্তীতে রয়েছে গণিত, গণিতে করাতে হবে সংখ্যার গঠন পার্ট 1। ইংরাজি ভাষা 2 দি রেইনবো লেসন 1। বিজ্ঞান খাদ্য কোথা থেকে আসে পার্ট 1 পার্ট 1। তো এটা করাতে হবে। তারপর সমাজ বিজ্ঞান আমরা দেখব সৌরজগতে আমাদের পৃথিবী পার্ট 1। পরবর্তীতে আছে কি, কোথায়, কখন ও কিভাবে পার্ট 9। তো এটা করাতে হবে। তারপর হিন্দি বিষয় ভাষা 3 হাম হোঙ্গে কামিয়াব গীত পার্ট 1। আইসিটিতে রয়েছে দি কম্পিউটার লেসন 1। তো এই হলো ষষ্ঠ শ্রেণীর পাঠ বিতরণ। ষষ্ঠ শ্রেণীতে কি কি করাতে হবে এখানে বলে দেওয়া হয়েছে। পরবর্তীতে আমরা সপ্তম শ্রেণী দেখব। প্রথমে দেখে নেই বাংলা ভাষা 1, এতে আছে গুষ্ঠ যাত্রা পার্ট 1। পরবর্তীতে গণিত, গণিতে রয়েছে অখণ্ড সংখ্যা পার্ট 1। ইংরাজি ভাষা 2, এতে আছে হবিজ লেসন 1। বিজ্ঞান, বিজ্ঞানে রয়েছে উদ্ভিদের পরিপুষ্টি পার্ট 1 পার্ট 1। তারপর সমাজ বিজ্ঞান, প্রথমে রয়েছে ভূপৃষ্ঠে সময় গণনা পার্ট 1। মৌর্য যুগের পরবর্তী ভারতবর্ষ পার্ট 10। আমাদের আশেপাশের বাজার পার্ট 18। পরবর্তীতে হিন্দি, হিন্দিতে আছে নন্না মুন্না রাহি হু গীত পার্ট 1। আর আইসিটিতে রয়েছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার লেসন 1। তো এই হলো সপ্তম শ্রেণীর পাঠ বিতরণ। সবশেষে আছে অষ্টম শ্রেণী, আমরা দেখার চেষ্টা করব এবার। বাংলা ভাষা 1 দেখে নিই কি রয়েছে। রয়েছে জোনাকি পার্ট 1। পরবর্তীতে গণিতে আছে পরিমেয় সংখ্যা পার্ট 1। ইংরেজি ভাষা 2 এ রয়েছে দি প্রিন্স অফ পানিডিহিং লেসন 1। পরবর্তীতে বিজ্ঞান, বিজ্ঞানে আছে শস্য উৎপাদন ও পরিচর্যা পার্ট 1 পার্ট 1। পরবর্তীতে ইতিহাস ও রাজনীতি বিজ্ঞানে রয়েছে প্রাচীন কামরূপ রাজ্য পার্ট 1 এবং রয়েছে সংবিধান ও তার প্রয়োজনীয়তা পার্ট 10। তারপর ভূগোল ও অর্থনীতি বিজ্ঞান আমরা দেখব, এতে আছে প্রাকৃতিক সম্পদ পার্ট 1 এবং আছে মানব সম্পদ উন্নয়ন, মানব সম্পদ উন্নয়নের নির্দেশক এবং মানব সম্পদ উন্নয়নে বৃত্তিমূলক শিক্ষার ভূমিকা পার্ট 9। হিন্দি বিষয় আমরা দেখব এবার।
ভারত হামকো জান সে প্যারা হে গীত পার্ট 1 আইসিটিতে রয়েছে ফান্ডামেন্টালস অফ কম্পিউটার লেসন 1। তো এই হলো অষ্টম শ্রেণীর পাঠ বিতরণ। তো কোন শ্রেণীতে কোন বিষয়ে কোন পাঠ করাতে হবে এখানে তার ডিটেলস কিন্তু আপনারা পেয়ে গেলেন। পরবর্তীতে নিচে দেখুন লেখা হচ্ছে এই শিক্ষাবর্ষ থেকে অষ্টম শ্রেণীর পূর্বের সমাজবিজ্ঞান পাঠ্যপুস্তকটিকে ইতিহাস ও রাজনীতি বিজ্ঞান এবং ভূগোল ও অর্থনৈতিক বিজ্ঞান হিসাবে 2 খণ্ডে বিভক্ত করে কার্যকরী করা হয়েছে। মান নিরূপণে প্রতিটি খণ্ডের গুরুত্ব 50+50 = 100 নম্বর ধার্য করতে হবে। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন এখানে দিয়ে দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষয়িত্রীগণ, আপনারা এই জিনিসটি খেয়াল রাখবেন। পরবর্তীতে নিম্নলিখিত ক্রিয়াকলাপগুলো শিক্ষকরা ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শ্রেণী অনুযায়ী মাসটির পাঠের সঙ্গে সঙ্গতি রেখে অনুশীলন করাবেন। কিছু কার্যকলাপের ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখার চেষ্টা করব। প্রথমে রয়েছে কর্মশিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। কাপড়ের মাস্ক তৈরি করতে শিখবে। নগর ও গ্রাম্য জীবনে ব্যবহৃত বিভিন্ন ধরনের বাঁশ-বেতের সামগ্রী প্রস্তুত করবে। এগুলো হলো কর্মশিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। পরবর্তীতে নিচে আছে কলা শিক্ষা সম্পর্কীয় ক্রিয়াকলাপ। ত্রিভুজ, বর্গ, আয়ত, বৃত্ত ইত্যাদির আকার ব্যবহার করে বিভিন্ন জিনিসের নমুনা প্রস্তুত করবে। তো এই হলো শ্রেণী অনুযায়ী পাঠ বিতরণ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলোর জন্য। তো আমরা আজকের এই ভিডিওটির একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের এই ভিডিওটির মধ্য দিয়ে আমি এপ্রিল 2024 অর্থাৎ 2024 সালের এপ্রিল মাসের একাডেমিক ক্যালেন্ডারটি আপনাদেরকে একটু ডিটেলসে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিও দেখার পর আপনারা সবাই একটা স্পষ্ট ধারণা পেয়েছেন যে এই মাসে বিদ্যালয় পর্যায়ে কি কি করণীয় রয়েছে। তো এই ভিডিও আর বেশি লম্বা করছি না, আপনারা এই ভিডিও আপনাদের সহকর্মী সবার সাথে অবশ্যই শেয়ার করবেন এবং যদি চ্যানেলে নতুন এসেছেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। Thank you for watching this video. Subscribe this channel and remain connected. Thank you.